ও হ্যালো লেটস ইমপ্রুভিয়ান্স, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ক্লাস 9-10। আমি তোমাদের ম্যাথ এডুকেটর অগ্রণীয় স্যার। আজকের এই ভিডিওতে আমরা সূচকের পার্ট 2 আলোচনা করব। প্রথম যে ভিডিওটা হয়েছিল সূচক রিলেটেড, সেখানে আমরা সূচকের বেসিক্স দেখেছিলাম, অর্থাৎ সূচকের ফর্মুলাগুলো দেখেছিলাম, আর সেই ফর্মুলাগুলোর উপর বেস করে কিছু কোয়েশ্চেন সলভ করেছিলাম, বিশেষ করে বলতে পারো যে এমসিকিউ আর এসিকিউ। আজকের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট কিছু বড় কোয়েশ্চেন, যেগুলো 3 বা 4 মার্কস অথবা 2 মার্কসে আসতে পারে, সেই কোয়েশ্চেনস গুলো আজকের ক্লাসে আমরা সলভ করব। ঠিক আছে, তো চলো দেরি না করে আজকের এই ভিডিওটা স্টার্ট করা যাক। সামনেই তোমাদের এক্সাম, তোমাদের কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে। যে অঙ্কগুলো তোমাদের করিয়ে দেওয়া হচ্ছে সেই অঙ্কগুলোকে বারবার কিন্তু তোমাদের খাতায় প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। তো প্রথম যে কোয়েশ্চেনটা আমাদের যে থাকবে সূচক পার্ট 2 এ, সেটা কি? সেটা হলো মান নির্ণয়। ঠিক আছে, সেটা কি? সেটা হলো মান নির্ণয়। তোমাদের আমি আগের ক্লাসে অনেক কিন্তু ফর্মুলা দেখিয়ে দিয়েছিলাম, সেই ফর্মুলাগুলোর হেল্প নিয়ে একটা একটা করে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনকে সলভ করে ফেলবো। ঠিক আছে, একদম চিন্তা করার কিছু নেই। যদি তোমাদের সূচক কঠিনও লেগে থাকে, একদম সেই ভয়টাকে দূরে সরিয়ে দাও এবং খুশি মনে আজকে ক্লাসটা করো। দেখো তোমরা ডেফিনেটলি পারবে। তো প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা দেখো কি রয়েছে। যেটা রয়েছে সেটা পুরো ফার্স্টে ফোকাস করো। ঠিক আছে, তো দেখো আমি দেখতে পাচ্ছি আমার এখানে একটা মজার জিনিস রয়েছে, সেটা কি √8 রয়েছে, তার বাইরে 5 আছে। এটার মানে কি সেটা আগে লেখার আমি চেষ্টা করি। এই জিনিসটা কি আগে আমি লেখার চেষ্টা করি। ঠিক আছে, তো দেখো আমি 8 লিখছি। ঠিক আছে, এখানে এইভাবে দেওয়া আছে। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যে এগুলোকে চেঞ্জ করা, তাই না? কি করে চেঞ্জ করে দেখো, ধরো তোমাকে এরকম দেওয়া আছে আর বাইরে n দেওয়া আছে, তখন তুমি কি করো? তখন কিন্তু তুমি a লেখো আর এখানে এইভাবে 1/n লেখো, তাই না? কি তাই তো? এখানে যদি তোমাদের এরকম দেওয়া থাকে, তুমি কি লেখো? ইকুয়ালস টু দিয়ে এর মাথায় 1/n লেখো, এর চেয়ে বেশি তো কিছুই লেখো না, কি তাই তো? এবার আমিও কি করব, একদম সেম জিনিসটাই করার এখানে ট্রাই করব। ঠিক আছে, তো এখানে 5 আছে, এটাকে যদি আমি এটার মতো করে লেখার চেষ্টা করি তাহলে কি হয়ে যাবে দেখো, 1/5 হয়ে গেল। ঠিক আছে, বাইরে কত আছে? 5/2 আছে। তো যেটা যেমন আছে সেটাকে তুমি তেমন ভাবেই রেখে দাও। আমি একটা একটা করে চেঞ্জ করব, তাড়াহুড়ো করে চেঞ্জ করার আমার কিচ্ছু নেই। ঠিক আছে, কেন আমায় কি ট্রেন ধরতে হবে? এরকম তো কোনো ব্যাপার নেই। তো ধীরে ধীরে করব। আমরা অনেকেই অঙ্ক ভুল করে ফেলি এই কারণের জন্য যে আমরা তাড়াহুড়ো করি। তো তাড়াহুড়ো যে ব্যাপারটা, সেটাকে একদম কমিয়ে ফেলো, ধীর স্থির হও অন্তত অঙ্ক করার ক্ষেত্রে। ঠিক আছে, তো এবার দেখো তোমার কাছে কি আছে? 16 আছে। কি আছে? 16 আছে। এবার যখনই তুমি বড় সংখ্যা দেখতে পাবে তখনই তুমি কি করবে? উৎপাদকে বিশ্লেষণ করবে। ঠিক আছে, তো আমি 16 কে উৎপাদকে বিশ্লেষণ করি, কি পাচ্ছি দেখো, 2 দিয়ে ভাগ করলে 8 পাচ্ছি, আবার 2 দিয়ে ভাগ করলে 4 পাচ্ছি, আবার 2 দিয়ে ভাগ করলে 2 পাচ্ছি। টোটাল কয়টা 2 পাচ্ছি আমি? 4টা 2 পাচ্ছি। তাহলে এখানে 2 এর মাথায় আমি 4 লিখতে পারি, আমার কোনো অসুবিধা নেই। বাইরে কি রয়েছে দেখো, -3/2। যে জায়গাগুলোর উপর আমি প্রেসার দিচ্ছি বা স্ট্রেস দিচ্ছি, তোমাদের কিন্তু সেই জায়গাগুলোতে কিন্তু ফোকাস করতে হবে, তাহলেই কিন্তু তোমরা অঙ্ককে শিখতে পারবে। ঠিক আছে, তো দেখতে পেলে যে আমরা একটা একটা করে কিন্তু সব চেঞ্জ করে ফেললাম, কি তাই না? এবার কি করব দেখো, দেখো তোমাদেরকে আমি আরেকটা ফর্মুলা শিখিয়েছিলাম। ঠিক আছে, সেই ফর্মুলাটা কি ছিল? ধরো x এর মাথায় a রয়েছে, x এর মাথায় কত রয়েছে? a রয়েছে, আর বাইরের পাওয়ার বি রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে পাওয়ার দুটো কি হয় বলতো? পাওয়ার দুটো গুণ হয়, তাই না? তাহলে এখানেও ঠিক তাই কেস হবে। তাহলে আমি 8 লিখতে পারি 1/5 ইন্টু 5/2 লিখতেই পারি, কারণ আমি দেখতে পাচ্ছি একটা পাওয়ার ঠিক বাইরে আরেকটা পাওয়ার, তাহলে আমি ইন্টু করে দিলাম, আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য আমি এখানে ইন্টু লিখে দিচ্ছি। সেম ভাবে দেখো, এই যে 2 রয়েছে, 2 এর মাথার উপর একটা পাওয়ার, বাইরে একটা পাওয়ার, তাহলে এই দুটোও কি হয়ে যাবে? ইনটু হয়ে যাবে। তাহলে আমি কি করতে পারি যে 4 ইনটু -3/2। ঠিক আছে, এইভাবে যদি করো তোমরা দেখতে পাবে যত কঠিন কোশ্চেনই হোক না কেন, প্রত্যেকটা কোশ্চেন কি তোমরা কি করতে পারবে? খুব ইজি ওয়েতে সলভ করতে পারবে। ঠিক আছে, এবার দেখো কি করছি, 5 আর 5 কে কেটে দিচ্ছি, তাহলে 8 এর মাথায় কত চলে আসে দেখো, 1/2 চলে আসছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ইনটু
2 দিয়ে 4 কে যদি ডিভাইড করি কত আসবে? 2 চলে আসবে। তাহলে 2 আর এখানে 2 এর সাথে -3 কে ইনটু করলে 2 এর মাথায় -6। এবার একটা মজার জিনিস দেখো, আমার এখানে 8 রয়েছে, একটা বড় নাম্বার। এই বড় নাম্বারটাকেও কি করবো? আমরা ভেঙে দেবো, ঠিক আছে? তো 8 কে ভেঙে দেওয়ার চেষ্টা করি। 8 কে যদি উৎপাদকে বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে কত আসবে? দেখো, আমি দেখতে পাচ্ছি আমার কাছে 3টে 2 চলে আসছে, একটা দুটো তিনটে, ঠিক আছে? কতগুলো 2 আসছে? 3টে 2 কিন্তু চলে আসছে, ঠিক আছে? দেখে নাও, একটা দুটো তিনটে 2 চলে আসছে। এবার এই 3টে 2 কে আমি এখানে বসানোর চেষ্টা করব। কি করে বসাবো? 2 এর কিউব লিখবো, কারণ 2 এর কিউব মানে 8। আর কি লিখবো? 1/2 লিখবো। 2 এর মাথায় কি হয়ে যাবে? -6। হয়ে গেল আমার গেম। এবার কি করব দেখো, পাওয়ারের বাইরে আবার একটা পাওয়ার, তাহলে কি হয়ে যাবে? ইনটু হয়ে যাবে। তাহলে আমি কি লিখতে পারি দেখো, 2 3 এর সাথে 1/2 গুণ করলে 3/2 ইনটু 2 এর মাথায় কি? -6, ঠিক আছে? এবার দেখো, তোমাদের আমি এরও ফর্মুলা শিখিয়েছিলাম, যেখানে x এর মাথায় a ছিল ইনটু x এর মাথায় b ছিল, পাওয়ার দুটো কি হচ্ছিল? আমার প্লাস হচ্ছিল। এখানেও কিন্তু ঠিক সেম কেসটাই ফলো হবে। তাহলে এখানে আমি 2 লিখলাম, এই দুটো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে 3/2 প্লাস -6, ঠিক আছে? তাহলে 2 এখানে কি হবে দেখো, 2 লসাগু চলে যাচ্ছে, 3 প্লাসে মাইনাসে মাইনাস, 2 এর সাথে 6 কে গুণ করলে 12, তাহলে কত হচ্ছে? 2 মাথায় কত? -9/2। তাহলে এটাই অ্যান্সার, ঠিক আছে? তো এটাই অ্যান্সার হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে? এবার এরকম টাইপের যখন কোয়েশ্চেন তোমাদের দিবে মান নির্ণয়, তখন তোমরা কি করবে বলো তো? প্রত্যেকটা যে পদ রয়েছে, ঠিক আছে, প্রত্যেকটা যে পদ রয়েছে সেই প্রত্যেকটা পদকে খুব ধীরে ধীরে স্লো ভাবে প্রথমেই তোমরা সলভ করার চেষ্টা করবে। প্রথমেই কিন্তু তাড়াহুড়ো করে করতে যাবে না, তাহলে কিন্তু সূচক জিনিসটা কিন্তু কঠিন লাগবে। আরেকটা জিনিস মনে রাখবে, সূচক কিন্তু উচ্চ শিক্ষায় যে অঙ্ক ইউজ হয় সেই অঙ্কে কিন্তু একটা বলতে পারো বেসিক, এটা কিন্তু তোমাদের পরবর্তী ক্ষেত্রে খুব দরকার হবে। সুতরাং সূচক জিনিসটাকে ভালো করে শিখবে। আমার এত বছরের পড়ানোর এক্সপিরিয়েন্সে আমি এইটুকু বুঝতে পেরেছি, সূচক কিন্তু অনেকে বুঝতে পারে, অনেকে বুঝতে পারে না। অথচ টপিকটা কিন্তু খুব সোজা। কেন বুঝতে পারে না? কারণ কি, তারা প্রথমেই যখন ফর্মুলাগুলো শিখে যায়, ফর্মুলাগুলো কিন্তু আপাত দৃষ্টিতে সোজা, যেহেতু সোজা ভেবে নেয় ফর্মুলাগুলোকে, এবার তাড়াহুড়ো করতে গিয়ে অঙ্কগুলোকে কিন্তু একদম ডুবিয়ে ফেলে। এরকম করলে কিন্তু হবে না। তোমাদের কিন্তু ধীরে ধীরে সলভ করতে হবে, প্রত্যেকটা পদের উপর ভালো মতো ফোকাস দিয়ে করতে হবে, ঠিক আছে? তো চলো সেকেন্ড কোশ্চেনটা করে ফেলি। দেখো সেকেন্ড কোশ্চেন কি রয়েছে। সেকেন্ড কোশ্চেনটা দেখে কিন্তু একটু ভয় লাগবে, কেন? কোশ্চেনটা কিন্তু একটু বড় রয়েছে, তাই না? তো ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমরা ধীরে ধীরে করবো, ঠিক আছে? তো ফার্স্টে এই কোশ্চেনটাকে আমি তুলে নিই। দেখো, আমি ফার্স্টে 4 লিখলাম, m প্লাস 1/4 লিখলাম, খুব ভালো, ইন্টু √2 ইন্টু 2 এর মাথায় m লিখলাম, খুব ভালো, ঠিক আছে? যেমন আছে তেমনি টুকে নাও। একবার টুকলে পরেও কিন্তু তোমাদের দেখবে যে একটা কিন্তু তোমরা পথ খুঁজে পাবে, ঠিক আছে? কিসের পথ? যে কিভাবে সলভ করব। তো কোয়েশ্চেনকে টোকার, কোয়েশ্চেন টোকা মানে একদম লাইন বাই লাইন গোড়াটাই তুলে দেবে না, মানে কোয়েশ্চেনের যে মেইন পার্টটা সেটাকে তোলার মাঝে মাঝে প্র্যাকটিস করবে, যাতে তোমরা বুঝতে পারো যে কি পথ ধরে এগোলে পরে আমাদের অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে? অনেক সময় এটা হেল্প করে। তো 2 পয়েন্ট, পয়েন্ট তো না, ইনটু হবে এটা, √2 মাথায় -m, বাইরে কি রয়েছে? 1/m, খুব ভালো কথা, ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আমরা একটা একটা করে চেঞ্জ করবো, যেটা আমি আগে বললাম, ঠিক আছে? তো সবার আগে আমি কাকে চেঞ্জ করবো? দেখো, সবার আগে আমি এই বস্তুটাকে চেঞ্জ করব, ঠিক আছে? যে বস্তুটার নাম হচ্ছে 4, আমি 4 কে চেঞ্জ করব, ঠিক আছে? তারপর কাকে চেঞ্জ করব? তারপর আমি এই বন্ধুকে চেঞ্জ করব, ঠিক আছে? তারপর আমি এই বন্ধুকে চেঞ্জ করব। যেগুলোকে দাগ দিচ্ছি সেগুলোকে একটা একটা করে আগে চেঞ্জ করতে হবে। তারপর আমি কাকে চেঞ্জ করব? তারপর আমি এই বন্ধুকে চেঞ্জ করব, ঠিক আছে? তো এই তিনটে হলো আমার প্রথম টার্গেট, ঠিক আছে? একটা একটা করে চেঞ্জ করি, তাহলে সুবিধা হবে, ঠিক আছে? তোমাদের সুবিধার জন্য আমি একটু আলাদা আলাদা করে করছি, যাতে তোমাদের সুবিধা হয়, না হলে আমি একবারই করে দিতাম। দেখো কি করছি, এখানে 4 রয়েছে, ঠিক আছে? 4 কে তুমি কি লিখতে পারো? দেখো, 4 কে তুমি লিখতে পারো 2 ইন্টু 2, অর্থাৎ 2 এর স্কোয়ার লিখতে পারো, কোনো অসুবিধা নেই, আমি লিখে দিলাম, ঠিক আছে? আমি একটা একটা করে চেঞ্জ করব। এবার এই জায়গাটা চলে আসি, যেটাকে বক্স করেছি, সেকেন্ড বক্স। দেখো কি লিখেছি, √2 ইন্টু 2 এর মাথায় m,
ঠিক আছে, অদ্ভুত একটা জিনিস, ভালো করে করার চেষ্টা করি। তো সবার আগে আমি রুট ওভার তো দিলাম, এই যে টু, ঠিক আছে, টু এর পাওয়ার কত হয়ে আছে দেখো, ওয়ান হয়ে আছে। কত হয়ে আছে? ওয়ান হয়ে আছে। এখানে এটা ইনটু আকারে আছে, কি আকারে আছে? ইনটু আকারে আছে, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানেও আমার বেস 2, এখানেও আমার বেস 2, কিন্তু পাওয়ার এখানে কত? 1, আর এখানে কত? m। মাঝখানে কি রয়েছে? ইনটু রয়েছে। তাহলে পাওয়ার দুটোকে আমি কি করতে পারি? পাওয়ার দুটোকে আমি প্লাস করতে পারি। তাহলে এখানে আমি 2 লিখলাম, পাওয়ার দুটোকে প্লাস করে দিব, তাহলে 1 প্লাস m, ঠিক আছে, 1 প্লাস m। বেস তো আমার সেমই থাকলো, শুধু কি করলাম? পাওয়ার দুটোকে আমি যোগ করে দিলাম, ঠিক আছে। এবার দেখো কি হচ্ছে, এবার দেখো কি হচ্ছে। তাহলে আমার কাছে 2 এর মাথায় 1 প্লাস m রয়েছে, ঠিক আছে। আমি তোমাদেরকে শিখিয়েছিলাম যদি তোমাদের স্কয়ার রুট দেওয়া থাকে, যদি স্কয়ার রুট দেওয়া থাকে, সেটাকে যদি আমার লেখার ইচ্ছা হয়, অর্থাৎ আমার যদি এরকম দেওয়া থাকে, আমি কিরকম লিখতে পারি? এর মাথায় 1/2 লিখতে পারি, কি তাই তো? লিখতে পারি তো, আমি আগের দিন দেখিয়েছিলাম। তো এখানে যেহেতু স্কয়ার রুট দেওয়া আছে, তাহলে এখানেও এই স্কয়ার রুটটার বদলে আমি কত লিখতে পারি? 1/2। তাহলে আমি এখানে 1/2 কে লিখে দিলাম, ঠিক আছে, 1/2 কে লিখে দিলাম। হয়ে গেল, আমার কিন্তু দুটো বক্সের কাজ হয়ে গেল। লাস্ট বক্সের কাজ সেটা হচ্ছে এটা। কি হবে দেখো, রুট ওভার, রুট ওভার আমি স্টার মার্কস দিয়ে রাখি যাতে বোঝা যায়, ঠিক আছে, ডিফারেন্সিয়েট করা যায়। 2 এর মাথায় মাইনাস m, 2 এর মাথায় কত আছে? মাইনাস m আছে। এটাকে সলভ করতে হবে, কি করে সলভ করব দেখো, 2 লিখবো, মাথায় মাইনাস m লিখবো, এখানে রুট ওভার যেহেতু রয়েছে 1/2 লিখবো। আমরা কি জানি? পাওয়ার দুটো কি হয়? ইনটু হয়ে যায়। পাওয়ার দুটো কি হয়ে যায়? ইনটু হয়ে যায়। তাহলে আমি কি লিখতে পারি দেখো, 2 মাথার মধ্যে কি লিখতে পারি? m/2, ঠিক আছে, ইনটু করে দিলাম। তাহলে তিনটে যে বক্স ছিল, তিনটে বক্স কিন্তু আমার কালেক্ট করা হয়ে গেল কিন্তু, ঠিক আছে, তিনটে বক্সকে আমার কি হয়ে গেল? কালেক্ট করা কিন্তু হয়ে গেল। এবার কি করছি দেখ, এবার প্রত্যেকটা জায়গাকে জাস্ট বসাতে বসাতে যাবো, কিছুই না। পরের জায়গায় কি লিখতে পারি? 2a স্কোয়ার, ঠিক আছে, এর মাথার মধ্যে কত রয়েছে? m প্লাস 1/4, m প্লাস 1/4 রয়েছে, খুব ভালো কথা। নেক্সট কি রয়েছে? নেক্সট মাঝখানে একটা ইনটু রয়েছে, তাহলে সেই ইনটুটাকে দিয়ে দিই, ইনটু 2 এর মাথায়, ঠিক আছে, 2 এর মাথায় কি হবে দেখো, 2 এর মাথায় 1 প্লাস m, এর বাইরে কত আছে? 1/2, তাহলে এটাই লিখবো, ঠিক আছে। 2 এর মাথায় 1 প্লাস m, বাইরে কত লিখবো? 1/2 লিখে দিব, হয়ে গেল। কিন্তু এইটুকু কাজ কিন্তু শেষ, ঠিক আছে। যেভাবে করছি সেভাবে করবে তোমরা, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে 2 রয়েছে নিচে, তাহলে 2 লিখবো, ঠিক আছে, 2 রয়েছে নিচে, 2 লিখবো, ইনটু এখানে কি লিখবো দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি যে এই যে বক্সটা আছে, বক্সটার মানে কি? 2 এর মাথায় মাইনাস m/2, তাহলে এখানেও আমি তাই করবো যে 2 এর মাথায় মাইনাস m/2 লিখে দেবো, শেষ, ঠিক আছে। এবার সলভ করার চেষ্টা করব। তাহলে 2, দেখো এখানে একটা পাওয়ার, বাইরে একটা পাওয়ার, তাহলে এই দুটো কি হয়ে যাবে? ইনটু হয়ে যাবে। 2 দিয়ে m কে গুণ করলে 2m, আর 2 দিয়ে তুমি যদি 1/4 কে ইনটু করো তাহলে কত আসবে? 1/2 আসবে। তাহলে আমি সেটাই লিখে দিলাম, কোনো অসুবিধা নেই। 2 দিয়ে একবার m কে ইনটু করলাম, 2 দিয়ে একবার 1/4 কে ইনটু করলাম, তাহলে আমার কত আসলো? 2m প্লাস 1/2, ঠিক আছে। এবার দেখো এখানে কি হচ্ছে, এখানে ইনটু 2, 1/2 দিয়ে যদি আমি 1 কে একবার ইনটু করি তাহলে 1/2, আর m দিয়ে যদি 1/2 কে ইনটু করি তাহলে m/2। কোশ্চেন হলো যে স্যার আপনি এরকম কেন করলেন? তার পিছনে একটাই কারণ, এখানে পাওয়ার, বাইরে পাওয়ার, তাহলে কি হবে? এটা ইনটু হবে, ঠিক আছে। এবার নিচে চলে আসে, তুমি দেখো 2 এর মাথায় কত রয়েছে? 1, তাহলে এই পাওয়ার দুটো কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, কারণ মাঝখানে কি রয়েছে? ইনটু রয়েছে। তাহলে 2, 1 প্লাস ব্র্যাকেটে মাইনাস m/2, শেষ, ঠিক আছে। এবার জাস্ট সলভ করবো, তাহলেই হয়ে যাবে গেম আমাদের। ভালো করে দেখো, আমি দেখতে পাচ্ছি এখানে 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, এদের পাওয়ার দুটো ডিফারেন্ট রয়েছে, মাঝখানে কি রয়েছে? ইনটু দেওয়া রয়েছে। তাহলে যেহেতু আমাদের বেস সেম, পাওয়ার দুটো আলাদা, মাঝখানে ইনটু রয়েছে, তাহলে পাওয়ার দুটো কি হবে? যোগ হবে। আমরা জানি বেস যদি সেম হয়
পাওয়ার দুটো কি হয়, যোগ হয়ে যায়। তাহলে এখানেও সেম কেস হবে, 2 লিখলাম, 2m প্লাস 1/2 প্লাস 1/2 প্লাস m/2। ঠিক আছে, হয়ে গেল গেম। এবার দেখো নিচে 2 এখানে কি হয়ে যাচ্ছে, 1 মাইনাস m/2। ঠিক আছে, এটাও হয়ে গেল। এবার জাস্ট সলভ করবো তাহলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে কি হচ্ছে দেখো, 2 আমি লসাগু 2 নিয়ে নিচ্ছি নিজের সুবিধার জন্য। ঠিক আছে, মাথার উপর লসাগু কত নিয়ে নিচ্ছি, 2 নিয়ে নিচ্ছি। 2 দুগুণ কত চলে আসবে, 4m চলে আসবে। ঠিক আছে, এখানে 1 চলে আসবে, এখানেও 1, নরমাল লসাগু আর কিছুই না, এখানে m লিখে নিলাম। ঠিক আছে, আর এখানে 2 কি হয়ে যাবে, এখানেও দেখো আমি লসাগুকে 2 নিয়ে নিচ্ছি, তাহলে এখানেও 2, 1 মাইনাস m, শেষ। ঠিক আছে, এইটুকুই ছিল। নেক্সট দেখো 2, ঠিক আছে, 2 4m আর m কে প্লাস করলে কি হয়ে যাবে, 5m হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে 1 আর 1 প্লাস করলে 2 হয়ে যাচ্ছে, নিচে হচ্ছে 2, আর এখানে কত আসছে 2, 1 মাইনাস m বাই 2। ঠিক আছে, এইটুকু কেস কিন্তু আমাদের হয়ে গেল। এবার দেখো কি করব, আমি দেখতে পাচ্ছি বেস কি হয়ে আছে, দেখো সেম হয়ে আছে, বেস কি হয়ে আছে, সেম হয়ে আছে। তাহলে পাওয়ার দুটো কি হবে, পাওয়ার দুটো মাইনাস হবে। তাহলে আমি কি লিখতে পারি, 2 প্রথম পাওয়ারটাকে লেখো 5m প্লাস 2 ডিভাইডেড বাই 2 মাইনাস 1 মাইনাস m বাই 2। ঠিক আছে, তাহলে 2 লিখলাম, লসাগু 2 নিয়ে নাও, তাহলে 5m প্লাস 2 মাইনাস 1 প্লাস m। ঠিক আছে, আচ্ছা চলো, এখানে একটু মনে হয় ভুল হয়ে গিয়েছে, এটাকে একটু কারেক্ট করে নাও তোমরা। ঠিক আছে, এখানে একটু হালকা আমি একটা ছোট্ট ভুল করে ফেলেছি। যখন এটার লসাগু আমি করছিলাম, ঠিক আছে, যখন আমি এটার লসাগু করছিলাম তখন এখানে আমি 2 বসাতে ভুলে গিয়েছি। ঠিক আছে, তো এটাকে একটু ঠিক করে নাও, এটা 2 হবে, এটা 2 হবে। ঠিক আছে, এটা 2 হয়ে যাবে, 2। ঠিক আছে, এটা একটু ভুল হয়ে গেছে, এটা 2 হয়ে যাবে। ঠিক আছে, তো এখানেও 2 হবে জিনিসটা, তাহলে এখানেও আমি 2 লিখবো, তাহলে 2 হয়ে গেল এটা। ঠিক আছে, কত হয়ে গেল, 2 হয়ে গেল, হলো। আচ্ছা ভালো কথা, 2 তো হলো। এবার কি করছি দেখো, 2 2 কেটে গেল, 5m প্লাস m কত হয়ে যাবে, 6m বাই 2 হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে, 6m বাই 2। 2 দিয়ে 6 কে কেটে দিলাম, কত চলে আসছে, 3 চলে আসছে। 2 দিয়ে 6 কে কেটে দিলাম, কত চলে আসছে, 3 চলে আসছে। তাহলে এখন আমি কি লিখতে পারি, এখন আমি লিখতে পারি 2 এর মাথায় 3m, 2 এর মাথায় কত লিখতে পারি, 3m। কিন্তু একটা জিনিস আমরা বাদ দিয়ে গেছিলাম, কি দেখো মন দিয়ে, আমরা এই যে ব্র্যাকেটটার বাইরে 1/m ছিল, এটা বাদ দিয়ে চলে গিয়েছিলাম। তাহলে এখন আমাকে সেটারও হিসাব করতে হবে। তাহলে সেটার হিসাবে যদি আমি অ্যান্সার বার করতে চাই, তাহলে নির্ণেয় সমাধান কত আসবে, দেখো নির্ণেয় সমাধান আমার চলে আসবে, কত চলে আসবে, যেহেতু একদম বাইরে আমার কাছে 1/m ছিল, তাহলে সেই 1/m কেও আমাকে ধরতে হবে, তাই না? তাহলে 2pm ইন্টু 1/m, m কেটে দিলাম, 2 এর মাথায় 3 আসলো, 2 এর মাথায় 3 মানে কত, 8। ঠিক আছে, তোমরা চাইলে কোয়েশ্চেনটাকে আবার টুকে নিয়েও করতে পারো, কোনো প্রবলেম নেই। আমি কি করলাম দেখো, প্রত্যেকটা জায়গাকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ করলাম। ফার্স্টে এই 3টে বক্স নিয়ে হিসাব করলাম, তারপর কি করলাম, এই যে ভিতরের যে জায়গাটা, এই যে ভিতরের যে জায়গাটা সেটাকে নিয়ে হিসাব করলাম। ঠিক আছে, এই জায়গাটাকে নিয়ে হিসাব করলাম, ব্লু কালারটাকে নিয়ে হিসাব করলাম। ঠিক আছে, শুধু কিন্তু ব্লু কালারটাকে নিয়ে হিসাব করলাম, পরে লাস্টে 1/m এর হিসাবটা করেছি। ঠিক আছে, তো আমাদেরকেও ঠিক একই কাজ করতে হবে এখানে। ঠিক আছে, তোমাদের যদি মনে হয় যে এখানে তোমরা কোশ্চেনটাকে আরেকবার লিখতে চাও, তো লিখে দিতে পারো, কোনো প্রবলেম নেই তাতে। ঠিক আছে, নিজেদের সুবিধার জন্য লিখে দিতেই পারো যে 4 এর মাথায়, ঠিক আছে, নিজেদের সুবিধার জন্য আলাদা আলাদা করে তোমরা করতেই পারো, টিচার নাম্বার কাটবে না। 4 এর মাথায় m প্লাস 1/4, তারপর কি ছিল, ইন্টু ইন্টু
√2 আর এখানে 2 এর মাথায় m, আর নিচে কি ছিল, নিচে ছিল হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 এর মাথায় -m। ঠিক আছে, তো এই জিনিসটা ছিল। ফার্স্টে আমি এটাকে হিসাব করলাম, লাস্টে গিয়ে যেহেতু বাইরে 1/m ছিল তাই জন্য 1/m কে কি করলাম দেখো, নির্ণেয় সমাধানে গিয়ে বসিয়ে দিলাম। m কেটে গেল, কেন, এই যে পাওয়ার, বাইরে একটা পাওয়ার কি হয়ে যাবে, ইনটু হয়ে যাবে, m কেটে গেল, 2 এর মাথায় কত চলে আসলো 3, অ্যান্সার কত 8। ঠিক আছে, হয়ে গেল। তো এইভাবেও তোমরা ভেঙে ভেঙে করতে পারো। ঠিক আছে, যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন তোমরা ডাইরেক্ট করে দেবে। ক্লিয়ার? চলো এই কোশ্চেনটা করা যাক। এই কোশ্চেনটা করানোর আগে তোমাদের একটা ফর্মুলা একটু মনে করানোর চেষ্টা করা যাক। ঠিক আছে, দেখো ফর্মুলাটা কি হবে। ফর্মুলাটা আমাদের ছিল যে a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। ঠিক আছে, a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি ছিল, ফর্মুলাটা মনে করো, a মাইনাস বি স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। একটা কথা বলে রাখছি, একটু মনে রাখবে তোমরা, যে কিছু কিছু ফর্মুলা তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এটা কি করবে, তোমাদের সূচককে মানে বলতে পারো যে সিম্পলিফাই করতে হেল্প করবে। তো ফর্মুলা যেগুলো তোমরা আগে পড়েছো ক্লাস 7 এ, ক্লাস 8 এ, 6 এ, সেই ফর্মুলাগুলোকে, বিশেষ করে বীজগণিতের ফর্মুলাগুলোকে মনে রাখবে। সূচকে কিন্তু এগুলো খুব কাজে দেয়। ওকে, তো এরকম একটা ফর্মুলা তোমাদেরকে আমি দিলাম, এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। এবার এই ফর্মুলাটাই স্যার আপনি কেন দিলেন, কারণ এই ফর্মুলাটা এখানে কাজে লাগবে, তাই আমি তোমাদেরকে আগে থেকে বলে দিলাম। এবার আমি কোশ্চেনটাকে ফার্স্টে টুকে নেব, যেটা আমি আগেও বললাম, যে এক্স এর মাথায় এ, এক্স এর মাথায় বি, বাইরে কি রয়েছে দেখো, এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, হয়ে গেল। নেক্সট কি রয়েছে দেখো, এক্স এর মাথায় বি আর এক্স এর মাথায় কি সি, তাহলে বি স্কয়ার প্লাস বিসি প্লাস সি স্কয়ার। আরেকটা টার্ম রয়েছে, সেই টার্মটাকে লিখে ফেলা যাক। এখানে কি আটবে, আটবে না, তাহলে এটাকে আপাততর জন্য আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এটাকে আপাততর জন্য আমি মুছে দিচ্ছি। ওই পদটাকে লেখার পর তারপর আমি আবার তোমাদেরকে এটা দিয়ে দিচ্ছি, ইনটু এক্স এর মাথায় সি আর এক্স এর মাথায় এ, সি স্কয়ার প্লাস সি এ প্লাস এ স্কয়ার, হয়ে গেল। এবার যেটা কেটে দিয়েছিলাম সেটা লেখার দরকার, নাহলে তো হবে না। তাহলে ফর্মুলাটা কি হবে দেখে নাও, ফর্মুলাটা হবে এ কিউ মাইনাস বি কিউ ইকুয়ালস টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, হয়ে গেল। এবার এটাকে একটা একটা করে আমরা সলভ করতে করতে যাবো। ফার্স্টেই দেখো এটা, ঠিক আছে, এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি এই দুটো কি হয়ে আছে, ভাগ হয়ে আছে। তাহলে ভাগ হয়ে থাকলে পাওয়ার দুটো কি হয়, মাইনাস হয়ে যায়, কারণ বেস সেম আছে। তাহলে এক্স এর মাথায় আমি a মাইনাস বি কিন্তু লিখতেই পারি, কোনো অসুবিধা নেই। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, হয়ে গেল। সিমিলার ভাবে তুমি দেখো এখানেও কিন্তু সেম কেসই রয়েছে, বেস কি রয়েছে আমার, সেম রয়েছে। পাওয়ার দুটো তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এক্স এর মাথায় বি মাইনাস সি, আর এখানে কি হবে, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, একইভাবে তুমি যদি এই জায়গাটার উপরও ফলো করো তাহলে দেখতে পাবে যে একই ঘটনা ঘটছে। ঠিক আছে, সেটা কি দেখো, এক্স এর মাথায় সি মাইনাস এ। কেন এগুলোকে আমি ইউজ করতে পারলাম, তার পিছনে একটাই কারণ, যে বেস সমান, পাওয়ার দুটো আলাদা। ঠিক আছে, তাহলে এখানে কি হবে দেখো, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, হয়ে গেল, শেষ। এটুকু তো খুব ইজি ছিল। ভিতরের যেগুলো ছিল সেগুলোকে আমি ট্রান্সফর্ম করে নিলাম নিজেদের সুবিধা অনুযায়ী। এবার দেখো কি হচ্ছে, এবার দেখো এখানে একটা পাওয়ার দেখতে পাচ্ছি, বাইরে একটা পাওয়ার দেখতে পাচ্ছি, তাহলে এই দুটো পাওয়ার কি হয়ে যাবে, ইনটু। সিমিলার ভাবে এখানেও একটা পাওয়ার দেখতে পাচ্ছি, বাইরেও একটা পাওয়ার দেখতে পাচ্ছি, তাহলে পাওয়ার দুটো কি হয়ে যাবে, ইনটু। আরেকভাবে যদি আমি দেখতে চাই তাহলে আমি দেখতে পাবো এই দুটো কিন্তু আগের দুটোর মতোই ব্যবহার করছে। ঠিক আছে, কারণ এখানে একটা পাওয়ার, বাইরে একটা পাওয়ার, হয়ে গেল। এবার যদি আমি লেখার চেষ্টা করি কিভাবে লিখবো সেটা দেখো কি করে লিখছি। তো সবার আগে
আমি এক্স লিখবো, এ মাইনাস বি লিখবো, এর সাথে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লিখবো, হয়ে গেল। আমি জানি তোমরা অনেকেই খুব উত্তেজিত হচ্ছে যে এই জিনিসটা দেখে, তাই না? কারণ ফর্মুলা তো আমি আগেই দিয়ে দিয়েছি, কিন্তু উত্তেজিত হলে হবে না, প্রত্যেকটাকে লিখতে হবে। ইন্টু এক্স এর মাথায় বি মাইনাস সি, বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, নেক্সট দেখো কি রয়েছে, এক্স এর মাথায় সি মাইনাস এ, সি স্কোয়ার প্লাস এ সি প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমি লিখে নিলাম। এবার মজার জিনিস দেখো, এই যে মাথার উপর যে ফর্মুলা গুলো তৈরি হয়েছে, এটা হুবহু দেখতে তোমার এই ফর্মুলাটার মতো, এই ফর্মুলাটাকে তো ফলো করছে, তাই তো? তাহলে এই ফর্মুলাটাকে যদি ফলো করে, তাহলে আমি কি লিখতে পারি? দেখো, এক্স এর মাথায় এ কিউব মাইনাস বি কিউব লিখতে পারি, এই এক্স এর মাথায় লিখতে পারি বি কিউব মাইনাস সি কিউব, আর এই এক্স এর মাথায় লিখতে পারি সি কিউব মাইনাস এ কিউব। হয়ে গেল। এবার তুমি দেখো যে বেস দুটো আমার সেম আছে কিনা। আমি দেখতে পাচ্ছি যে বেস কি আছে, প্রত্যেকটারই সেম আছে, বেস কি আছে, প্রত্যেকটারই সেম আছে। একটা কথা তোমাদেরকে আমি জানিয়ে রাখি, যখন তোমাদেরকে আমি ফর্মুলা করিয়েছিলাম, দুটো পদ ছিল আমার কাছে, এক্স এর মাথায় এ ইন্টু এক্স এর মাথায় বি, পাওয়ার দুটো কি হয়ে যাচ্ছিল, প্লাস হয়ে যাচ্ছিল। মনে রাখবে, ইন্টুর ক্ষেত্রে যদি তিনটে পদ থাকে, বেস যদি সেম হয়, তাহলে পাওয়ার গুলো কিন্তু একইভাবে যোগ হয়ে যায়, আর কিছু না। তোমাকে আলাদা আলাদা করে দুটো দুটো করে বার করার দরকার পড়বে না ইন্টুর ক্ষেত্রে। ভাগের ক্ষেত্রে চেষ্টা করবে করার, কিন্তু তোমরা ইন্টুর ক্ষেত্রে করার প্রয়োজন পড়বে না। কেন? কারণ জিনিসটা প্লাস হবে, তাই। ভাগের ক্ষেত্রে কি হয়, মাইনাস যেহেতু থাকে, তার জন্য একটু গুলিয়ে যেতে পারে। তো ভাগের ক্ষেত্রে এই ফরম্যাটটা ডাইরেক্ট ইউজ কিন্তু করবে না। তোমরা কি করবে, ইনটুর ক্ষেত্রে একমাত্র বেসটাকে এক রেখে পাওয়ার গুলোকে কি করে দিবে, জাস্ট যোগ করে দিবে। কারণ কি, দেখো প্রত্যেকটাই কি হচ্ছে, ইনটু হচ্ছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, বি কিউব মাইনাস সি কিউব, আর সি কিউব মাইনাস এ কিউব। আমি দেখতে পাচ্ছি এ কিউব কাটা, বি কিউব কাটা, সি কিউব কাটা। তাহলে এক্স এর মাথায় কি হয়ে যাচ্ছে, 0। তাহলে অ্যান্সার কত, 1। কারণ আমরা শিখেছিলাম যে এক্স এর মাথায় বা কোনো বেসের মাথায় যদি 0 আসে, তাহলে অ্যান্সার কত হবে, 1 হয়ে যাবে। হয়ে গেল কিন্তু এই অঙ্কটা। এবার চলে আসি আরেকটা অঙ্ক। এই দেখো একটা ভালো কোশ্চেন, ঠিক আছে? এবার নর্মালি কিছু মানুষ কি করবে, দেখ যারা ফর্মুলা জানে না, তারা 2 এর মাথায় -1 কে চেঞ্জ করবে, আবার -1 এর জন্য চেঞ্জ হবে, আবার -1 এর জন্য চেঞ্জ হবে, আবার -1 এর জন্য চেঞ্জ হবে। এইভাবে করবো। আমরা এইভাবে করবো না, আমরা ফর্মুলা শিখেছি তো ফর্মুলা ইউজ করবো। কেন আমি ফর্মুলা শিখতে গেলাম, তাই না? তো কিসের ফর্মুলা আমি ইউজ করবো, দেখো সব থেকে বেসিক ফর্মুলা, যে এক্স এর মাথায় পাওয়ার যদি এ থাকে, বাইরে যদি পাওয়ার থাকে, তাহলে পাওয়ার দুটো কি হয়ে যায়, ইনটু হয়ে যায়। তাহলে আমি এই ফর্মুলাটাকে জাস্ট ইউজ করবো এখানে, ঠিক আছে? তো দেখে নাও, ফার্স্টে কোশ্চেনটাকে তুলি। তাহলে 2 এর মাথায় -1 আবার -1, ঠিক আছে, এখানে -1 -1 হয়ে গেল। একটা একটা করে করবো, তাতে আমাদের সুবিধা হয়। তো সবার আগে আমি এটাকে করছি, ব্লু কালারের যে লাইনটা দেওয়া আছে সেটাকে করছি। আমি দেখতে পাচ্ছি এখানে -1, বাইরে -1, তাহলে কি হয়ে যাবে, দেখো ইনটু হয়ে যাবে। তাহলে 2 এর মাথায় -1, বাইরেও -1, ঠিক আছে? তাহলে ফার্স্টে এটাকে আমরা সলভ করব। তাহলে আমি এটাকেই সেকেন্ড ব্র্যাকেটে নিজেদের সুবিধার জন্য দিয়ে রাখলাম, ঠিক আছে? এখানে গ্রিন কালার দিয়ে লিখলাম যাতে বোঝা যায়, ঠিক আছে? অন্য একটা কালার দিয়ে লিখছি যাতে বোঝা যায় যে কোন -1 গুলোকে আমি হিসাবে নিচ্ছি না, মানে এই দুটোকে হিসাবে এখন আমি নিচ্ছি না, ঠিক আছে? দেখো ভালো করে, এই পাওয়ার দুটো কি হয়ে যাবে, ইনটু হয়ে যাবে, তাই না? এই পাওয়ার দুটো কি হয়ে যাবে, ইনটু হয়ে যাবে। তাহলে -1 আর -1 কে ইনটু করলে কি হবে, +1। তাহলে 2 এর মাথায় আমি কত পাই যাচ্ছি, দেখো +1 পাই যাচ্ছি, ঠিক আছে? 2 এর মাথায় কত পাই যাচ্ছি, +1 পাচ্ছি। এবার গ্রিন কালারের -1টাকে লেখো, ঠিক আছে? আর একদম বাইরে একটা -1 কেন, ঠিক আছে? এবার দেখো, আবার দেখো এখানে একটা পাওয়ার, বাইরে একটা পাওয়ার, এই দুটো কি হয়ে যাবে, ইনটু। তাহলে 2 এর মাথায় আবার কত হয়ে যাবে, -1 হয়ে যাবে, কারণ 1 ইনটু -1 কত হয়, -1ই হয়। একদম বাইরে আরেকটা -1 রাখলাম আমি, ঠিক আছে, একদম লাস্টেরটা। এখানেও দেখো পাওয়ার দুটো কি হয়ে যাচ্ছে,
ইনটু হয়ে যাচ্ছে, কারণ একটা পাওয়ারের বাইরে আরেকটা পাওয়ার। -1 কি হয়, +1 দেয়, তাহলে 2 এর মাথায় 1, অ্যান্সার কত হয়ে গেল 2। আমার কোনো চেঞ্জই করতে হলো না, 3 লাইনের মধ্যে অঙ্ক শেষ। ঠিক আছে, নেক্সট, ফর্মুলা জানা থাকলে এই সুবিধাগুলোই আমরা পাই। ঠিক আছে, এবার দেখো তোমাকে বলছে যে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই। মানের কি অনুক্রম অনুসারে সাজাই, ঊর্ধ্বক্রম। ঠিক আছে, মানে ছোট থেকে বড়। ঠিক আছে, তো ফার্স্টে আমাকে দেখতে হবে যে কোনটা বড় হচ্ছে আর কোনটা ছোট হচ্ছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে অদ্ভুত অদ্ভুত টাইপের ব্যাপার। তো এই অদ্ভুত ব্যাপারগুলোকে কাটানোর জন্য আমি কি করতে পারি, কিছুই না, ফার্স্টে আমি 2 কে নেব। তো 5 এর মাথায় 1/2, 10 এর মাথায় 1/4, 6 এর মাথায় 1/3 হয়ে গেল। এইটুকু তো আমি লিখতেই পারি। এরপর দেখো কি করছি, এরপর এই যে এই পাওয়ারের নিচের দিকে যে জায়গাগুলো রয়েছে, পাওয়ারের যে নিচের দিকে যে জায়গাগুলো রয়েছে, যেগুলোকে দেখো আমি গ্রিন কালারের বক্স করছি, সেগুলোকে কালেক্ট করবো। ঠিক আছে, কালেক্ট করবো, করে নি। তাহলে 2, 4, 3। ঠিক আছে, নিচের যে বক্স গুলো ছিল সেগুলোকে কালেক্ট করলাম। এর কি করব, লসাগু বার করবো। কি বার করবো, আমি লসাগু বার করবো। ঠিক আছে, লসাগু বার করবো। ছোটবেলায় শিখেছি লসাগু বার করা, আশা করি তোমরা পারবে। 2, 4, 3, 2 দিয়ে ভাগ করলাম, 1 আসলো, 2 আসলো, 3 আসলো, 3 দুগুণ 6, 6 দুগুণ 12। লসাগু কত চলে আসলো, 12 চলে আসলো। এবার যে বক্স গুলো করে রেখেছি আমরাও চেষ্টা করব সেগুলোকে কিসে চেঞ্জ করার, 12 তে চেঞ্জ করার। ঠিক আছে, সেগুলোকে কিসে চেঞ্জ করার চেষ্টা করব, 12 তে, মানে যে লসাগুটা এসেছে সেটাতে বার করার চেষ্টা করব। তো সবার আগে আমি এখানে 5 লিখলাম, মাথায় 1/2 লিখলাম। তুমি নিজে চিন্তা করো যে 2 এর সাথে কত ইনটু করলে 12 আসবে, 6 ইনটু করলে, তাই না? তাহলে 5 আমাকে 1 এর সাথেও 6 ইনটু করবে, আর 2 এর সাথেও 6 ইনটু করতে হবে। কেন? তার পিছনে কারণ হচ্ছে, তোমার কাছে যদি তুমি নিচে যদি 6 ইনটু করো, তাহলে তোমার যে অ্যান্সারটা আসবে সেটা কি আগেরটার সাথে মিলছে, মিলছে না, সেটা তোমার কাছে ছিলই না, তাহলে আমি আনবো কি করে? তো আমাকে যখন সেট করতে হয় বা মিলাতে লাগে, তখন কি করতে হয়, নিচেও 6 ইনটু করতে লাগবে, উপরেও 6 ইনটু করতে লাগবে, যাতে আমার জিনিসটা মিলে যায়। এবার দেখো 6 আর 12 কে তুমি কেটে দাও, তাহলে কিন্তু 1/2 আসবে। ঠিক আছে, এবার কি করবো দেখো, 5 এর মাথায় আমি লিখবো 6, আর এখানে লিখবো 1/12। তোমাদেরকে আগেও আমি দেখিয়েছিলাম যে পাওয়ার যদি এইভাবে ইনটু আকারে থাকে, ঠিক আছে, তাহলে আমি পাওয়ার কিন্তু এক্সচেঞ্জও করাতে পারি। মানে এই বি কে তো আমি ভিতরে ঢুকিয়ে দিতে পারি, এ কে বাইরে রাখতে পারি, জিনিসটা তো একই দাঁড়াবে, তাই না? তো এখানেও সেম কেস করলাম। তো 5 এর মাথায় কত চলে আসলো, দেখো 6 চলে আসলো। ঠিক আছে, এবার 5 এর মাথায় 6 এর ভ্যালু কত, এটা আমাকে বার করতে হবে। তো আমি জানি যে 5 5 কত হয়, 25, আবার 5 5 25 পাবো, কারণ কি টোটাল কতগুলো 5 আছে, 6টা 5, 4টা 5 এর হিসাব তো 625, এটা আমি জানি। 5টা 5 এর হিসাব কত হবে, 5টা 5 এর হিসাব হয়ে যাবে হলো 5 5 25 এর 5, আর থাকলো 2, 5 2 10 এর 12, 2 3125 হচ্ছে 5টা 5 এর হিসাব। আরেকটা 5 রয়েছে, সেই 5টাকে বার করে নিই, তাহলে এখানে হয়ে যাবে 1565, সরি 15625, 1/12। ঠিক আছে, তোমরা ইনটু করে দেখবে যে এই রেজাল্টটাই আসবে। সিমিলার ওয়েতে এই 4টাকেও আমার কি করা উচিত, 12 তে চেঞ্জ করা উচিত। তাহলে করে নেওয়া যাক। তাহলে 10 মাথায় 1/4, তাহলে 10 এখানে কত হয়ে যাবে, 3 লিখবো, আর নিচে কত লিখবো, 12 লিখবো। তার পিছনে কি কারণ, একটাই কারণ, কারণ কি এটাকে যদি 12 কে চেঞ্জ করতে হয় তাহলে 3 দিয়ে ইনটু করতে হবে, নিচেরটাকে যদি 3 দিয়ে ইনটু করি তাহলে উপরেরটাকেও কি করতে হবে, 3 দিয়ে ইনটু করতে হবে। কেন? কারণ কাটাকাটি করলে যাতে আমার আগেরটাই চলে আসে। ঠিক আছে, তোমরা যখন সাম্যাবস্থা পড়বে বিজ্ঞানে, তখন দেখবে যে এই রকম টাইপেরই কন্ডিশন ফলো হয়, সবকিছু একটা ব্যালেন্সে থাকে। মনে রাখবে এই জিনিসটা, নেচারে বা প্রকৃতিতে সবকিছু একটা ব্যালেন্স থাকে। আমি যদি এক্সট্রা কিছু অ্যাড করি, তাহলে কিন্তু মনে রাখবে সেটা আলটিমেটলি কোনো না কোনো জায়গা থেকে এলিমিনেট হতে হবেই, নাহলে কিন্তু ব্যালেন্স থাকবে না। ঠিক আছে, এবার দেখো, তাহলে এখানেও আমি সেম ভাবে পাওয়ারটাকে ভিতরে রাখলাম, 3 কে ভিতরে রাখলাম, 1/12 কে বাইরে করে দিলাম। 10 এর কিউব তো সোজা পাড়াই যাবে, গুণ করার প্রয়োজন হবে না, 1000, 1/12। ঠিক আছে,
এবার কে রয়েছে দেখে নেওয়া যাক। এবার দেখো রয়েছে 6 এর মাথায় 1/3, তাহলে 3 কেও আমাকে কিসে চেঞ্জ করতে হবে, 12 এ চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তাহলে 6 এর মাথায় 1/3 কত হয়ে যাচ্ছে দেখো, 6 4/12, কারণ 3 কে দিয়ে যদি 12 বানাতে হয় আমাকে তো 4 দিয়ে ইনটু করতে হবে, কি তাই না। তাহলে এখানেও সেম কেস করলাম, তাহলে 6 এর মাথায় 4 রাখলাম, 1/12 কে বাইরে বার করে দিলাম, ঠিক আছে। 6 এর মাথায় 4 মানে কত, 6 এর মাথায় 4 মানে হলো 4টা 6 এর গুণফল। কয়টা 6 এর গুণফল, 4টা 6 এর গুণফল। এখানে আমি 36 পাচ্ছি, এখানে কত পাচ্ছি সেটাই দেখে নেওয়া। এখানে আমি পাচ্ছি 216, এখানে কত আসছে দেখো, 6 16 96, 12, তাহলে 1296, ঠিক আছে, 1296, ঠিক আছে। 12 কি লিখছি, 96 লিখছি, তাহলে 1296 1/12। আমাকে কি বলেছিল, ঊর্ধ্বক্রম অনুসারে সাজাতে, মানে ছোট থেকে বড়। আমি দেখতে পাচ্ছি ছোট কোনটা, এটা, তাহলে 1000 কে রাখলাম আমি সবার আগে, ভিতরের গুলোকে এবার আমি হিসাব করবো, ঠিক আছে। ভিতরের বাক্সের মধ্যে যেটা রয়েছে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটাকে হিসাব করবো। আমি দেখতে পাচ্ছি সব থেকে ছোট এটা, তারপর রয়েছে এটা, তারপর কে রয়েছে দেখো প্রথম দিকে যেটা পেয়েছিলাম, মানে 1500 625, ঠিক আছে। এটা কিন্তু লেস দেন সাইন্স, এর মানে কি এইটা এটার চেয়ে ছোট, ঠিক আছে। অনেকে গুলিয়ে ফেলে, কিন্তু এটা এটার চেয়ে ছোট হবে। তাহলে সব থেকে ছোট কোনটা হচ্ছে আমাদের এই ভাই, মানে 10 এর মাথায় 1/4 সবচেয়ে ছোট, তারপর পুচকিকে 6 এর মাথায় 1/3, লাস্ট কে রয়েছে, লাস্ট রয়েছে অর্থাৎ বড় নাম্বারটা 5 এর মাথায় 1/2, 5 এর মাথায় 1/2 কিন্তু সবচেয়ে বড়, ঠিক আছে। 5 এর মাথায় 1/2 হচ্ছে সবচেয়ে বড়। তো এটাই হচ্ছে আমাদের ঊর্ধ্বক্রমে সাজানো, ঠিক আছে। কেউ যদি ভাবো এই জায়গাটা কনফিউশন হচ্ছে, তাহলে তোমরা লিখে দিবে যে ছোট থেকে বড় সাজিয়ে পাই, তারপর জাস্ট কমা কমা দিয়ে লিখে যাবে, তোমাদের লেস দেন দেওয়ার প্রয়োজন হবে না, যদি মনে হচ্ছে যে লেস দেন গ্রেটার দেন স্যার আমরা বুঝতে পারছি, ঠিক আছে। তো এইভাবেই তোমরা ঊর্ধ্বক্রমের প্রত্যেকটা অঙ্ক করে ফেলতে পারবে, ঠিক আছে। এবার দেখে নেওয়া যাক এই অঙ্কটা। দেখো ভালো ভালো অঙ্ক এনেছি, যে অঙ্কগুলো এনেছি সেগুলো কিন্তু পরীক্ষায় আসে, ঠিক আছে। এবার দেখে নেওয়া যাক এই কোশ্চেনটা। দেখো এখানেও কিন্তু একই প্যাটার্নে অঙ্ক চলবে, অঙ্কের কিন্তু প্যাটার্ন চেঞ্জ হবে না। আমরা কিন্তু এটাই ভুল করি, আমরা ভাবি অঙ্কের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, কিন্তু কখনোই কিন্তু তা হয় না, ঠিক আছে। তাহলে এখানে কি রয়েছে দেখো, 1/x - y রয়েছে, ঠিক আছে। ব্র্যাকেট দিলাম 1/x - z। চলো নেক্সট, 1/, না, এর মাথায় 1/y - z, আর এখানে 1/y - x ইন্টু এর মাথায় 1/z - x, এখানে কত 1/z - y, ঠিক আছে। আমাকে বার করতে হবে 1 আসে কিনা, এটা দেখতে হবে আমাকে, তো সেটা আমি দেখে নেবো, আমার কোনো প্রবলেম নেই। কিছু কিছু জিনিস আমি একটু চেঞ্জ করি নিজেদের সুবিধার জন্য, ঠিক আছে, তাই আমি বুঝতে পারি। দেখো ভালো করে, এখানে কিন্তু x - y রয়েছে, দেখতে পাচ্ছ, এখানে x - z রয়েছে, কিন্তু একটা মজার জিনিস দেখো, যখনই তুমি এখানে আসবে তুমি দেখতে পাবে এটা কিন্তু x - y আর নেই, তার বদলে কি রয়েছে, y - x রয়েছে। সেম ভাবে এখানে যেটা x - z রয়েছে, এখানে কিন্তু সেটা z - x হয়ে গেছে। সিমিলারলি দেখো এখানে y - z রয়েছে, এখানে এটা z - y রয়েছে, ঠিক আছে। এলিমেন্ট হয়তো একই আছে কিন্তু স্থান পরিবর্তন হয়ে গিয়েছে, ঠিক আছে। y - z এর বদলে পরেরটার ক্ষেত্রে দেখা যাচ্ছে z - y, এর মানে কি এলিমেন্ট সেম কিন্তু স্থান পরিবর্তন হয়ে গিয়েছে। তো আমাকে আমার সুবিধার জন্য ওগুলোকে একই স্থানে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। তো আমি কি করছি দেখো, যেগুলোতে আমার অসুবিধা হচ্ছে, ঠিক আছে, যেগুলো দেখে আমার একটু অস্বস্তি হচ্ছে, মানে এই যে y - x, এই y - x কে আমি চেঞ্জ করে কি লিখতে পারি সেটাই দেখাই। আমি মাইনাস কমন নিয়ে নিলাম, মাইনাস কমন নিয়ে নিলে কি লিখতে পারি, মাইনাস ব্র্যাকেট দিয়ে x - y, ঠিক আছে। তুমি মাইনাস কে এর সাথে গুণ করো, দেখো তুমি এই জিনিসটাই পাবে, ঠিক আছে। সিমিলার ভাবে এখানে দেখো z - y রয়েছে, এটাও কেমন জানি একটু অস্বস্তির সৃষ্টি করছে, তাই জন্য মাইনাস কমন নিয়ে এটাকেও আমি y - z বানিয়ে দিলাম, হয়ে গেল, কোনো কনফিউশন নেই। সিমিলার ওয়েতে আমার কাছে কি রয়েছে দেখো, z - x রয়েছে, z - x টাকে আমি চেঞ্জ করে কি বানিয়ে দেব,
এক্স মাইনাস জেড বানিয়ে দেবো কমন নিয়ে, ঠিক আছে। এবার যেগুলোকে আমি চেঞ্জ করলাম, যেগুলোতে আমার অসুবিধা হচ্ছিল সেগুলোকেই আমাকে এই জায়গায় চেঞ্জ করতে হবে। তো প্রথমেরটা যেমন আছে তেমনি থাক, ঠিক আছে, প্রথমেরটা যেমন আছে তেমনি থাক, এতে কোনো অসুবিধাই করছে না। নেক্সট এরটায় চলে আসি, এটাও অসুবিধা করছে না, শুধু আমার এই জায়গাটাকে ভালো লাগছে না, পচা দেখতে, একে ভাগিয়ে দেবো, ঠিক আছে। এখানে কি লিখতে পারি, 1/-x-y, ঠিক আছে, ইনটু এখানে কি হতে পারে দেখো, এই যে z মাইনাস এক্স রয়েছে, দেখতে কেমন অদ্ভুত, তাহলে আমি চেঞ্জ করে দিই, -x-z, ঠিক আছে। আর 1/z-y এর বদলে কি লিখতে পারি, 1/-y-z হয়ে গেল, শেষ। এবার প্রত্যেকটাকে লিখি, তাহলে আমি দেখতে পাচ্ছি এই দুটো পাওয়ার কি হয়ে যাবে, ইনটু, ঠিক আছে, এই দুটো পাওয়ার ইনটু হয়ে যাবে, তাহলে আমি এরকম লিখতেই পারি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। মানে লব লব গুণ হয়, হর হর গুণ হয়। আমরা ভগ্নাংশের যখন গুণ করি তখন কি করি, লব লবকে গুণ করি আর হর হরকে গুণ করে ফেলি, তাই না। লব লবকে গুণ করি আর কি করি, হর হরকে গুণ করে ফেলি। তাহলে এখানেও ঠিক তাই কেস, এখানেও দেখো তাই হবে, এই দুটো গুণ হয়ে যাবে, তাহলে y, ঠিক আছে, y মাইনাস জেড আর x মাইনাস ওয়াই। এখানে একটা মাইনাস রয়েছে, মাইনাসটা এখানে উপরে তুলে দিয়ে নিজেদের সুবিধার জন্য, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। সেম ভাবে এটাকেও যদি চেষ্টা করি কি হবে দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে y এর এখানে x মাইনাস জেড আর কি হয়ে যাবে, x মাইনাস ওয়াই হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু প্রত্যেকটাই কি করলাম, চেঞ্জ করে নিলাম নিজেদের সুবিধার জন্য, হয়ে গেল। এবার দেখো বেস কি আছে প্রত্যেকটার, বেস আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটারই এক রয়েছে, তাহলে পাওয়ার গুলোকে আমি কি করতে পারি, যোগ করে দিতে পারি, তো যোগ করে দেওয়া যাক। তাহলে a 1/x-y x মাইনাস জেড, এখানে একটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 1/y মাইনাস জেড x মাইনাস ওয়াই, এখানে কত হবে, 1/x মাইনাস জেড আর x মাইনাস ওয়াই, হয়ে গেল, ঠিক আছে। এবার এটাকে হিসাব করলে যেটা অ্যান্সার আসবে সেটাই উত্তর। তাহলে যদি আমি বার করার চেষ্টা করি তাহলে কি হবে দেখো, a, এবার নিচে লসাগু নেওয়ার চেষ্টা করা যায়। আমি দেখতে পাচ্ছি লসাগু কি যাবে দেখো, তোমরা ক্লাস 8 এ শিখেছো, x মাইনাস ওয়াই দেখতে পাচ্ছি দুটোর মধ্যে আছে, দুটো কেন, তিনটের মধ্যে x মাইনাস ওয়াই আছে, ঠিক আছে, তিনটের মধ্যে x মাইনাস ওয়াই আছে। তাহলে আচ্ছা এখানে আমি একটু ভুল করেছিলাম, এটা y মাইনাস জেড হবে, এখানে আমার লেখাটা একটু ভুল হয়ে গিয়েছে, এটা y মাইনাস জেড হবে, ঠিক আছে, এটা y মাইনাস কি হয়ে যাবে, জেড হয়ে যাবে, এখানে একটু ভুল হয়েছে, y মাইনাস জেড, ঠিক আছে, এখানে y মাইনাস জেড হয়ে যাবে, ঠিক আছে, y মাইনাস জেড হয়ে যাবে। তাহলে আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে x মাইনাস ওয়াই রয়েছে, x মাইনাস জেড আর y মাইনাস জেড, ঠিক আছে। এবার এটাই লসাগু যাবে, আমরা ক্লাস 8 এ যখন লসাগু গসাগু শিখেছিলাম বীজগণিতে তখন এইভাবে শিখেছিলাম, যে দেখতে লাগে যে দুটো বা তিনটের মধ্যে যেটা কমন যাবে সেটাকেই নিতে লাগে, তো সেইভাবে কমন নিয়ে আমি দেখলাম যে এই তিনটেই আসছে, এর চেয়ে বেশি আসবে না, ঠিক আছে। তোমার ক্লাস 8 এর যে ফরম্যাট আছে সেটাকে ইউজ করেও দেখতে পারো। আচ্ছা এবার তুমি এই যে নিচের যে নাম্বারগুলো রয়েছে বা নিচের এই যে জায়গাগুলো রয়েছে, ঠিক আছে, এই যে জায়গাগুলো রয়েছে এগুলো দিয়ে তোমরা কি করবে, লসাগুকে ভাগ করার চেষ্টা করো, তো ভাগ করার চেষ্টা করো, x মাইনাস ওয়াই আর x মাইনাস জেড দিয়ে তুমি যদি এইটাকে ভাগ করো, পড়ে কি থাকবে তোমার কাছে, y মাইনাস জেড পড়ে থাকবে, ঠিক আছে, y মাইনাস জেড পড়ে থাকবে মাইনাস, এবার x মাইনাস ওয়াই আর y মাইনাস জেড কে দিয়ে যদি ভাগ করি তাহলে কি পড়ে থাকবে, x মাইনাস জেড পড়ে থাকবে, ঠিক আছে, প্লাস এই যে এটা যেটা রয়েছে যেখানে ব্লু কালার দিয়ে মার্ক করলাম, এইটা দিয়ে যদি আমি এই টোটালটাকে ভাগ করি তাহলে পড়ে কি থাকবে, x মাইনাস ওয়াই, তাহলে x মাইনাস ওয়াই শেষ, ঠিক আছে। নর্মাল যেটা আমাদের লসাগু গসাগুর নিয়ম সেই হিসাবে ইউজ করলাম, নতুন কিছু ইউজ করিনি, ঠিক আছে। তো এবার কি হবে, এবার লসাগু যেমন থাকার তেমনি থাকুক, কারণ এ আমাকে ডিস্টার্ব করছে না, তাহলে এ চুপচাপ বসে আছে, ওকে চুপচাপ বসিয়েই রাখি, পরে ওকে একটা চকলেট দিয়ে দেওয়া যাবে, তাই না।
এবার এটা হিসাব করি, y মাইনাস জেড, ঠিক আছে, মাইনাস মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, চলো ঠিক আছে, x মাইনাস ওয়াই, শেষ হয়ে গেল, এইটুকুই তো ছিল, ঠিক আছে। y y কেটে দাও, z z কাটো, x x কাটো, সব কেটে গেল, পড়ে কি থাকলো, তাহলে জিরো পড়ে থাকলো। তাহলে এর মাথায় জিরো, x মাইনাস ওয়াই, x মাইনাস জেড, y মাইনাস জেড, তাহলে এর মাথায় কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, তাহলে ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে 1, ঠিক আছে। তাহলে অ্যান্সার কত চলে আসলো, 1 চলে আসলো। এবার দেখে নেওয়া যাক পরের অঙ্কটা, ঠিক আছে। পরের অঙ্কটা দেখা যাক, খুব ভালো অঙ্ক, মন দিয়ে দেখে নাও, মারাত্মক অঙ্ক, আমার কিন্তু খুব ফেভারিট অঙ্ক এটা। দেখো কি রয়েছে, আমার কাছে রয়েছে যে x প্লাস জেড আর 2y, ঠিক আছে। আমাকে চেঞ্জ করতে হবে ফার্স্টে, যেহেতু এটা আমার কাছে দিয়ে দেওয়া আছে, তা আমাকে এটার একটা প্রসেস বার করতে হবে, চেঞ্জ করতে হবে, তা আমিও তাই করব। তাহলে আমি কি করছি দেখো, x প্লাস জেড, এখানে কয়টা y রয়েছে তুমি দেখতে পাচ্ছ, দুটো y রয়েছে, তাহলে দুটো y কে আমি ভেঙে দিই ফার্স্টে, ঠিক আছে। তাহলে y প্লাস ওয়াই, তাহলে একটা y কে আমি x এর পাশে রাখি, তাহলে x মাইনাস ওয়াই, আর এই z টাকে আমি এই y এর পাশে রাখি, তাহলে y মাইনাস জেড। খুব ভালো, বহুত আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে আমার কাছে কিন্তু একটা ব্যাপার চলে আসলো, কি যে x মাইনাস ওয়াই আর y মাইনাস জেড কিন্তু চলে আসলো, তাই না। এবার আমি মেন জায়গাটায় চলে আসি, দেখো এর মাথায় y মাইনাস এক্স, সরি জেড রয়েছে, ঠিক আছে, ইন্টু বি এর মাথায় জেড মাইনাস এক্স, আর সি এর মাথায় এক্স মাইনাস ওয়াই। খুব ভালো, চলো আমাকে এর ভ্যালু 1 বার করতে বলছে, বার করে দেবো, কোনো চাপ নেই, বিন্দাস করে। তুমি দেখতেই পাচ্ছ যে y মাইনাস জেড এর বদলে তুমি কত বসাতে পারবে, x মাইনাস ওয়াই, তাহলে বসিয়ে দাও। তাহলে এর মাথায় x মাইনাস ওয়াই ইন্টু বি এর মাথায় জেড মাইনাস এক্স, আর সি এর মাথায় কি x মাইনাস ওয়াই। আমি একটা মজার জিনিস দেখতে পাচ্ছি, কি সেই জিনিস, যে এখানেও x মাইনাস ওয়াই, এখানেও x মাইনাস ওয়াই, তাহলে আমি যদি একসাথে লিখতে চাই কি লিখতে পারি, ac x মাইনাস ওয়াই। আমি কিন্তু এটা লিখতে পারি একই সাথে, যদি পাওয়ার আমি যদি রাখতে চাই আমি রাখতে পারি, যেমন ধরো যে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই কিউব ইন্টু জেড স্কোয়ার, আমি কিন্তু ইচ্ছা করলে এক্স স্কোয়ার জেড স্কোয়ারকে এইভাবে রাখতেই পারি, তাই না, ওয়াই কিউব। এবার এই দুটোর বদলেও আমি কি লিখতে পারি, দেখো এক্স জেড এর হোল স্কোয়ার, ঠিক আছে। কারণ সূচকের ফর্মুলা অনুসারে যদি আমার পাওয়ার ডিস্ট্রিবিউট হয়, তাহলে এক্স এর উপরেও পাওয়ার ডিস্ট্রিবিউট হবে, জেড এর উপরেও কিন্তু পাওয়ার ডিস্ট্রিবিউট হবে, এটা মাথায় রাখবে। এক্স এর উপরেও পাওয়ার ডিস্ট্রিবিউট হবে, জেড এর উপরেও কিন্তু পাওয়ার ডিস্ট্রিবিউট হবে, তো সেম জিনিসটা এখানেও তাই। আমি কি করলাম, যেহেতু দুটো পাওয়ার একই জায়গায় আছে বা একই আছে, সে দুটোকে আমি একসাথে লিখে দিলাম, ঠিক আছে, ইনটু বি এর মাথায় জেড মাইনাস এক্স, ঠিক আছে। এবার দেখো, এবার দেখো এসির বদলে তুমি কি লিখতে পারবে, বি স্কোয়ার, এসির বদলে কি লিখতে পারবে, বি স্কোয়ার। এটা কিন্তু আমার কাছে দেওয়া ছিল, গিভেন, প্রদত্ত, ঠিক আছে, এটা কি প্রদত্ত। তাহলে এখানে এসির জায়গায় আমি কত লিখবো, বি স্কোয়ার লিখবো, তাহলে বি স্কোয়ার লিখে দিই, হয়ে গেল, ঠিক আছে। যা দেখতে পাবো তাই লিখবো, এটাই অঙ্ক। অঙ্ককে সবাই ভয় পায় এই কারণের জন্য, কারণ কি আমাদের চোখের সামনে থাকা সত্ত্বেও আমরা করতে পারি না, কিন্তু অঙ্ক কিন্তু তাই, যেটা দেখতে পাচ্ছি শুধু সেটাকেই লিখবো, আর কিছু না। তাহলে বি স্কোয়ার লিখলাম, এক্স মাইনাস ওয়াই লিখলাম, ইন্টু বি এর মাথায় জেড মাইনাস এক্স লিখলাম, চলো ঠিক আছে। বি এই রে গুণ করে দাও, 2x মাইনাস 2y, আশা করি তোমরা জানো যে কেন গুণ করলাম, ঠিক আছে, ছোটবেলা থেকে শিখিয়ে যাচ্ছি। কারণ কি এখানে একটা পাওয়ার বাইরে একটা পাওয়ার, ইন্টু হয়ে যাচ্ছে। বি এর মাথায় জেড মাইনাস এক্স, আমি দেখতে পাচ্ছি বেস দুটো কি হয়ে আছে, সেম, তাহলে প্লাস পয়েন্ট দাও, তাহলে বি 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স, ঠিক আছে। বি 2x এর থেকে x চলে গেলে একটাই x পড়ে থাকবে, আমি z টাকে এখানে রাখলাম, আর মাইনাস কি করলাম, 2y রাখলাম, ঠিক আছে। এবার তোমার মনে হতে পারে যে স্যার এখানে কিন্তু আমাদের অ্যান্সার চলে আসলো বি এর মাথায় x প্লাস জেড মাইনাস 2y, স্যার এখান থেকে কি করে আমরা 1 বার করব, কি করে এখানে বি এর ভ্যালুতে 0 আনবো যাতে 1 আসে। দেখো একটা মজার জিনিস,
কোয়েশ্চেনই কিন্তু তোমাকে হেল্প করবে, বলে দিয়েছে অলরেডি যে x প্লাস জেড ইকুয়ালস টু কত 2y। তাহলে এখানে আমি x প্লাস জেড এর জায়গায় কত বসাতে পারি, 2y কে বসাতেই পারি। ঠিক আছে, 2y কে বসাতেই পারি। তাহলে b ইকুয়াল টু কত হয়ে যাবে, b এর পাওয়ার 0 হয়ে যাবে। তাহলে b এর পাওয়ার 0 মানে 1 অ্যান্সার হয়ে গেল। এটাই কোশ্চেন ছিল, কঠিন লাগলো? তো এইভাবে সলভ করতে লাগে, কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই, ধীরে ধীরে শান্ত ওয়েতে করো, অটোমেটিক অঙ্ক হয়ে যাবে। চলো এই অঙ্কটা করে ফেলা যাক। কি বলেছে দেখো, তোমার কাছে ফার্স্টে এটা দেওয়া আছে যে a ইজ ইকুয়াল টু এক্স ওয়াই পি মাইনাস ওয়ান। এরকম টাইপের কোয়েশ্চেন গুলো কি করে করে সেটাই দেখো। ঠিক আছে, প্রত্যেকটাকে ফার্স্টে আলাদা আলাদা করে টুকে নাও, তোমাদের সুবিধা হবে তাহলে। তাহলে b ইজ ইকুয়াল টু এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান। ঠিক আছে, নেক্সট কি হবে দেখো, c ইজ ইকুয়াল টু এক্স ওয়াই আর মাইনাস ওয়ান। হয়ে গেল, শেষ। এবার তুমি কি করবে, প্রত্যেকটার থেকে, আচ্ছা অলরেডি দেখো তোমার কাছে কিন্তু প্রত্যেকটা ভ্যালু দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, প্রত্যেকটা ভ্যালু দিয়ে দেওয়া আছে, তাহলে কি ঝামেলার কোনো প্রয়োজন আছে? ডেফিনেটলি নট। শুধু এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, আমি ভাবলাম বসাতে হবে, তার জন্য আমি এতগুলো করে দাগ কাটলাম, কোনো প্রয়োজনই ছিল না। ঠিক আছে, তো আমার কাছে বাম পক্ষে কি রয়েছে সেটা দেখো। বাম পক্ষে কি রয়েছে, বাম পক্ষে আমার কাছে রয়েছে যে এর মাথায় কিউ এর মাথায় মাইনাস আর, বি এর মাথায় আর মাইনাস পি, সি এর মাথায় পি মাইনাস কিউ ইকুয়ালস টু 1 বার করতে হবে। ঠিক আছে, এর ভ্যালু কত দেওয়া আছে, এক্স ওয়াই। ঠিক আছে, পি মাইনাস ওয়ান, এর বাইরে কত, কিউ মাইনাস আর। সিমিলার ভাবে বি এর জায়গায় কত আছে, এক্স ওয়াই। যে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলোকে জাস্ট বসিয়ে দেওয়া, কিছু। বি এর জায়গায় কত হবে, এক্স ওয়াই কিউ মাইনাস ওয়ান আর আর মাইনাস পি। বিন্দাস থাকো, অঙ্ক করতে করতে যদি বিন্দাসই না থাকো তাহলে মজা কি। সি এর জায়গায় কত হবে, সি এর জায়গায় এক্স ওয়াই আর মাইনাস ওয়ান, আর এখানে কত হয়ে যাবে আমার, পি মাইনাস কিউ হয়ে যাবে। বেশ, এইটুকু ছিল অঙ্কটা। এবার দেখো, আমি তোমাকে বলেছিলাম যখন এরকম গুণ আকারে থাকবে, বাইরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার কি হয়, ডিস্ট্রিবিউট হয়। এক্স এর মাথায়ও আসবে, এর মাথায়ও আসবে। ঠিক আছে, তাহলে আসতে পারে কি হয়ে যাবে দেখো, এক্স এর মাথায় কিউ মাইনাস আর চলে আসবে, ইন্টু ওয়াই এর মাথায় পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর। ঠিক আছে, কারণ ডিস্ট্রিবিউট হওয়া মানে কি, পি মাইনাস ওয়ান এর সাথে ইন্টু হয়ে যাবে, তাই না? সিমিলার ভাবে এখানেও তাই, এক্স এর মাথায় আর মাইনাস পি, এখানে কি হয়ে যাবে, ওয়াই এর মাথায় কিউ মাইনাস ওয়ান ইন্টু আর মাইনাস পি। এখানেও তাই হবে দেখো, এক্স এর মাথায় পি মাইনাস কিউ, আর ওয়াই এর মাথায় কি হবে, আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। হয়ে গেল। সমস্ত এক্স গুলোকে একই জায়গায় নিয়ে চলে আসো, সমস্ত এক্স গুলোকে একই জায়গায় নিয়ে চলে আসো। ঠিক আছে, একই জায়গায় নিয়ে আসা যাক। তাহলে আমি এখানে লিখে দিই যে এক্স কিউ মাইনাস আর ইন্টু এক্স আর মাইনাস পি ইন্টু এক্স পি মাইনাস কিউ। হয়ে গেল, শেষ। এবার সমস্ত ওয়াই গুলোকে একই জায়গায় নিয়ে চলে আসো। তাহলে ওয়াই পি মাইনাস ওয়ান কিউ মাইনাস আর ইন্টু ওয়াই কিউ মাইনাস ওয়ান আর মাইনাস পি ইন্টু ওয়াই আর মাইনাস ওয়ান পি মাইনাস কিউ। হয়ে গেল, গেম শেষ। সব কিন্তু আমি সাজিয়ে দিলাম, এবার দেখো কি হচ্ছে। এবার তুমি দেখতেই পাচ্ছ এটা তো বেসিক ফর্মুলা হবে, কারণ ইনটু রয়েছে, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে যদি আমি পাওয়ার গুলোকে যোগ করে দিই আমার অ্যান্সার কত আসবে সেটাই দেখে নেওয়া। এক্স, ঠিক আছে, কত আছে ফার্স্টে, ফার্স্টে আমি দেখতে পাচ্ছি কিউ মাইনাস আর রয়েছে, তাহলে কিউ মাইনাস আর প্লাস, তারপর কি রয়েছে, তারপর রয়েছে হচ্ছে আর মাইনাস পি, আর মাইনাস পি, আর মাইনাস পি, আর কি হবে, পি মাইনাস কিউ হয়ে যাবে। তাহলে এটা একটা হলো। এখানেও দেখো সেম কেসই হবে। ঠিক আছে, এখানেও আমার সেম কেসই হবে, কারণ এখানে আমার পাওয়ার গুলো কি হবে, যোগ হবে। তাহলে আমি কি লিখতে পারি দেখো, আমি এখানে লিখতে পারি যে পি মাইনাস ওয়ান ইন্টু কিউ মাইনাস আর প্লাস কিউ মাইনাস ওয়ান, এখানে কত হয়ে যাচ্ছে, আর মাইনাস পি, আর মাইনাস পি। ঠিক আছে,
এখানে কি হয়ে যাচ্ছে পি মাইনাস ওয়ান, এখানে কত হয়ে যাবে তাহলে? আচ্ছা পি মাইনাস ওয়ান তো অলরেডি লিখেই দিয়েছি, এটা আর হয়ে যাবে মনে হয়, ঠিক আছে আর হয়ে যাবে আর মাইনাস ওয়ান ইন্টু কি হয়ে যাবে পি মাইনাস কিউ, ঠিক আছে বসিয়ে দিলাম। চলো এবার হিসাবের পালা। এবার দেখো এক্স কিউ কিউ কাটা, পি পি কাটা, আর আর কাটা, এক্স এর মাথায় জিরো চলে আসলো, ওয়াই এর মাথায় কত আসবে এটাই দেখে নেওয়া। পি দিয়ে গুণ করলাম পি কিউ, পি দিয়ে গুণ করলাম আর কে পি আর, মাইনাস ওয়ান দিয়ে কিউ কে করলাম মাইনাস কিউ, মাইনাস ওয়ান দিয়ে আর কে করলাম প্লাস আর। চলো ঠিক আছে নেক্সট, কিউ দিয়ে আর কে গুণ করলাম কিউ আর, কিউ দিয়ে পি কে করলাম হচ্ছে মাইনাস পি কিউ, ওয়ান দিয়ে করলাম মাইনাস আর, মাইনাসে মাইনাসে প্লাস পি, সেম ভাবে এখানেও যদি করি পি আর, আর আর দিয়ে যদি এটাকে করি মাইনাস কিউ আর, এখানেও হচ্ছে আমার মাইনাস পি প্লাস কিউ, হয়ে গেল শেষ। এবার তোমরা যদি চাও এগুলোকে আলাদা আলাদা করে বার করবো করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে আমি জাস্ট আমার সুবিধা মতো করে নিলাম। পি কিউ, পি কিউ কাটা, পি আর, পি আর কাটা, কিউ কিউ কাটা, পি পি কাটা, আর আর কাটা, কিউ আর কাটা। তাহলে এক্স এর মাথায়ও জিরো, ওয়াই এর মাথায়ও জিরো, ওয়ান ইন্টু ওয়ান, অ্যান্সার কত ওয়ান, শেষ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই, ঠিক আছে সম্ভবত মনে হয় এটাই আমাদের লাস্ট কোয়েশ্চেন হতে চলেছে, ঠিক আছে তো মন দিয়ে দেখো কি করে করছে। দেখো এখানে তোমাকে কি বলেছে যে এ পাওয়ার এক্স বলেছে, বি এর পাওয়ার ওয়াই বলেছে, সি এর পাওয়ার জেড বলেছে। যখনই তোমাদের কাছে এরকম টাইপের কোয়েশ্চেন আসবে যখন একটার সাথে আরেকটা ইকুয়াল ফরম্যাটে আছে, তখন কি করবে এখানে কে ধরে নেবে, কত ধরে নেবে কে ধরে নেবে, কে ধরি, এটা তোমাকে হেল্প করবে অঙ্কটাকে বার করে নিয়ে আসার জন্য, ঠিক আছে। তাহলে এখন এর মাথায় এক্স এর ভ্যালু ওকে, বি এর মাথায় ওয়াই এর ভ্যালু ওকে, সি এর মাথায় জেড এর ভ্যালু কত কে। তাহলে আমি কি লিখতে পারি, এর মাথায় এক্স ইকুয়ালস টু কে, বি এর মাথায় ওয়াই ইকুয়ালস টু কে, সিমিলার ওয়েতে সি এর মাথায় জেড ইকুয়ালস টু কে। এবার একটা মজার জিনিস দেখো, তোমরা ইউজ করো হয়তো কিন্তু আমরা জানি না সেটা। ধরো এ স্কোয়ার ইকুয়াল টু যদি 2 থাকে আমরা কি করি, আমরা a ইকুয়ালস টু রুট ওভার 2 লিখি, তাই তো। এবার এই রুট ওভার মানে কি শিখছি আমরা 1/2, তাহলে সেম ওয়েতে যদি আমি এখান থেকে পাওয়ারটাকে তুলে দিই তাহলে কি লিখতে পারি, a এর ভ্যালু দেখো এর মাথায় 1/x লিখতে পারি। এরকম যদি আমি লিখতেই পারি তাহলে এরকম লিখতে আমার ক্ষতিটা কোথায়, তাই না। সিমিলার ওয়েতে এখানেও তাই হবে, k এর মাথায় 1/y, আর এখানেও c ইজ ইকুয়াল টু কি হবে k এর মাথায় 1/z। শেষ, এইটুকু ছিল অঙ্কটা, এসব মতো এইটুকু ছিল অঙ্কটার রহস্য। এবার কি বলেছে এবিসি ইজ ইকুয়াল টু 1, চলো তাহলে এবিসি ইকুয়ালস টু 1, এর জায়গায় ভ্যালু বসো কত হবে k এর মাথায় 1/x, বি কত হবে k এর মাথায় 1/y, সি কত হবে k এর মাথায় 1/z ইকুয়ালস টু কত 1। সলভ করার চেষ্টা করি, আমি দেখতে পাচ্ছি বেস কি হয়ে আছে প্রত্যেকটা ইকুয়াল, তাহলে পাওয়ার গুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, ঠিক আছে। এখানে 1ই রাখলাম নিজেদের সুবিধার জন্য, পরে বুঝে নেওয়া যাবে যে কি করা যাবে, ঠিক আছে। এবার যদি আমি হিসাব করার চেষ্টা করি, উপরে যদি লসাগু করি কত হবে এক্স ওয়াই জেড হয়ে যাবে, আর এখানে কি পাবো দেখো এক্স ওয়াই পাবো, ওয়াই জেড পাবো, জেড এক্স পাবো। এটা বোঝানোর খুব একটা প্রয়োজন পড়ে না, তার পিছনে কারণ হচ্ছে যে এরকম টাইপের জিনিস অলরেডি তোমাদের বহুবার বুঝিয়েছি, ঠিক আছে। হ্যাঁ এখন অনেকে এই জায়গাটায় গন্ডগোল করতে পারে, তাও আমি এবার বলে দিচ্ছি ভালো করে দেখে নাও। এক্স দিয়ে যদি এক্স ওয়াই জেড কে করো তাহলে ওয়াই জেড, ওয়াই দিয়ে যদি এক্স ওয়াই জেড কে ভাগ করো তাহলে এক্স জেড পড়ে থাকবে, আর জেড দিয়ে ভাগ করলে এক্স ওয়াই পড়ে থাকবে, এটাই আর কিছু, ঠিক আছে। সেটাকে আমি উল্টে পাল্টে আগেই চেঞ্জ করে দিয়েছিলাম, যাই হোক। তাহলে কে ইকুয়ালস টু এক্স ওয়াই জেড, এখানে কি লিখতে পারি এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, আমি নিজের ইচ্ছা মতো করে সাজিয়ে নিলাম, ঠিক আছে নিজের ইচ্ছা মতো করে কি করলাম সাজিয়ে নিলাম। এবার দেখো এখানে বেস কত আছে কে,
ওয়ান দিয়ে কি আমার কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। কেন? কারণ আমাকে তো এটা বার করতে বলেছে। তাহলে যেহেতু বেস এখানে কে আছে, তাহলে কে এর বেস নিয়ে আমি পাওয়ার কত করে দিব? 0 করে দিব। কে এর বেস নিয়ে পাওয়ার কত করে দিলাম? 0 করে দিলাম। এতে আমার কি হেল্প হলো? এতে আমার এই জিনিসটাই হেল্প হলো যে আমি লিখতে পারবো যে কে এর মাথায় 0 মানে কত? 1। আমাকে তো প্র্যাকটিক্যালি বেস সমান করতে হবে, না হলে আমি এই পাওয়ার থেকে কি করে অ্যান্সারটা আনবো, তাই না? তোমাদেরকে আমি শিখিয়েছিলাম বেস আমাদেরকে যদি সমান করতেই হয় তাহলেই তো আমার এই অ্যান্সারটা আসবে। এবার কি করে বেস সমান আসবে? যদি আমি কে এর মাথায় 0 লিখি তাহলেই তো আসবে 1, তাই না? তাহলে 1 এর বদলে কি লিখলাম? কে এর মাথায় 0। এবার দেখো বেস কি হয়ে যাচ্ছে, সেম দুই জায়গায় কে আছে, তাহলে পাওয়ার গুলোকে তুলনা করে নাও। তাহলে আমি কি লিখতে পারি যে xy প্লাস yz প্লাস zx নিচে xyz ইকুয়ালস টু 0। বেসকে তুলনা করে নিলাম, সরি বেসকে কম্পারিজন করলাম, পাওয়ার গুলো আমার চলে আসলো। ঠিক আছে, এবার চলো তাহলে আমি কি লিখতে পারি যে xy প্লাস yz প্লাস zx ইকুয়ালস টু 0। কেন 0 হবে? তার পিছনে একটাই কারণ, যে এটা 0 এর সাথে ইনটু হয়ে কত দেয়? 0ই দেয়। হয়ে গেল প্রমাণ, শেষ। ঠিক আছে, তো আমাদের এটা ছিল হচ্ছে সূচক পার্ট 2। তোমাদের একটাই কাজ, সেই কাজটা হচ্ছে যেগুলো তোমরা পার্ট 1 এ লিখেছো খাতার মধ্যে সেগুলোকে প্র্যাকটিস করা, ফর্মুলাগুলোকে বারবার রিভাইজ করা। এখন থেকে যদি শুরু করো পরীক্ষার সময় গিয়ে প্রবলেম হবে না। আর আজকে পার্ট 2 এর মধ্যে বড় কোয়েশ্চেন্স গুলি করানো হলো তোমাদের, ঠিক আছে? সেগুলোকেও খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। একটা কথা মাথায় রাখবে, বইয়ের কোশ্চেনের সাথে সাথে উদাহরণের কোশ্চেন তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। অনেকেই এরকম করো যে বইয়ের কোশ্চেন করেই ফার্স্টেই নিজের ক্ষমতাকে মানে বিচার করতে গিয়ে তোমরা কঠিন কঠিন কোশ্চেন ধরে বলো, একদম না। বইয়ের কোশ্চেন খুব ভালো মতো প্র্যাকটিস করবে, উদাহরণের কোশ্চেন ফার্স্টে প্র্যাকটিস করবে। তোমাদের নিজেদের মধ্যে যখন দক্ষতা পুরোপুরি তৈরি হয়ে যাবে তখনই কোশ্চেন ব্যাংক ধরতে যাবে। আগের থেকেই প্র্যাকটিস না করে একটা দুটো অঙ্ক পেরেছি বলে করতে যাবে না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে। পরে দেখবে যে তোমাদের এই চ্যাপ্টারটা ভালো লাগবে না। ঠিক আছে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নিউ দেখছো ক্লাসটাকে, যারা নিউ দেখছো তারা প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। সাবস্ক্রাইব করে আমাদের লেটস ইমপ্রুভ পরিবারে তোমরা পার্ট হয়ে ওঠো। তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও নিয়ে আমি অভ্রনীল স্যার চলে আসবো নেক্সট দিন। তো তোমরা মন দিয়ে পড়াশোনা করতে থাকো, আর যারা নিউ তারা কিন্তু আমাদের পরিবারের পার্ট হয়ে থাকো। পরে তোমাদেরকে কমেন্ট বক্সে টেলিগ্রামের লিংক প্রোভাইড করে দেওয়া হবে, সেখানে জয়েন করে যাও। বিভিন্ন ক্লাসের আপডেট সেখানে দেওয়া হয়ে থাকে। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।